নমস্কার বন্ধুরা, অ্যাকর্ডিং টু অ্যালেন কিনোর্স আজ সেন্সেশন পার্ট 9। প্রথমেই আসি আয়োডাম। আয়োডামে ভীষণ খিদে থাকে, যতই খাক, যতই ভালো খাওয়া দাওয়া করুক না কেন, এরা ক্রমশ উইক হয়ে যায় এবং এদের ওয়েট কখনোই গেইন করে না, সবসময় ওয়েট লস হতে থাকে। এদের ভোর থেকে রাত পর্যন্ত একটা এমটি ইরাকটেশন হয়, মনে হয় যেন যা খেয়েছে সবই যেন বাতাসে পরিণত হয়ে গেছে। এই লক্ষণ আমরা ক্যালিকার্বেও পাই, ক্যালাডিয়ামেও পাই। ক্যালাডিয়ামে কি হয়, ঘন ঘন ঢেকুর ওঠে কিন্তু বায়ু কম ওঠে, বোধ হয় যেন স্টমাকে শুকনো খাবারে ভর্তি হয়ে গেছে। নেক্সট আসি আমরা প্যালপিটেশন। প্যালপিটেশনে লিস্ট এক্সারশনে আয়োডিয়ামে ভীষণ প্যালপিটেশন হয়, এটা আমরা ডিজিটালিসেও পাই। কিন্তু লিস্ট মেন্টাল এক্সারশনে ক্যালিয়ার্সে প্যালপিটেশন বাড়ে। মেন্টাল এক্সারশনে প্যালপিটেশন, এটা আমরা কেন্ট রেপার্টরিতে 875 পেজে পাই। আর প্যালপিটেশন কেন্ট রেপার্টরি চেস্ট প্যালপিটেশন পেজ নাম্বার 873 পেয়ে থাকি। হার্টটা মনে হয়, আয়োডিয়ামের হার্ট মনে হয় যেন ক্যাকটাস এবং সালফারের মতন আয়রন হ্যান্ড দিয়ে হার্টটাকে যেন চেপে ধরছে। এটা ক্যাকটাস সালফারেও দেখি, কিন্তু ক্যাকটাসের মনে হয় লোহার হাত দিয়ে বারবার চেপে ধরছে আর ছাড়ছে, আয়োডিয়ামের মনে হয় একদম চেপে ধরে রাখছে। এছাড়া ক্যান্সারাস ডিজেনারেশন অফ দ্য সার্ভিক্সে একটা কাটিং পেইন হয় অ্যাবডোমেনে, আর প্রত্যেক স্টুলে ব্লিডিং হয়, প্রত্যেকবার স্টুল পাসিংয়ের সময় একটা ব্লিডিং হয়। আমরা কেন্ট রেপার্টরিতে গেলে 619 পাতায় আমরা রেকটাম হ্যামারেজ স্টুল ডিউরিং পেয়ে যাব। নেক্সট আসি আমরা ইপিকাক। ইপিকাকে মনে হয় যেন স্টমাকটা ঝুলে পড়েছে, এটা আমরা ইগনেশিয়া স্ট্যাফিসেগ্রিয়াতে পাই। এছাড়া আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 499 আমরা পেয়ে যাই হ্যাঙ্গিং ডাউন, স্টমাক হ্যাঙ্গিং ডাউন, কেন্ট রেপার্টরি 499 পেজ নাম্বারে এটা। এছাড়া আমরা অনেক মেডিসিনও দেখতে পাবো। ইপিকাকে সব রোগের সাথে একটা বমি ভাব কিন্তু থাকবেই। ইপিকাকে পেটে ব্যথাটা, এটা ক্লাচিং, স্কুইজিং, গ্রিপিং, মনে হয় যেন পেটটাকে মুঠো করে চেপে ধরছে, মনে মুচড়ে দিচ্ছে পেটটাকে, এটা মোশানে অ্যাগ্রাভেশন হয়। তো স্টমাক পেইন, ক্র্যাম্পিং, গ্রিপিং, কনস্ট্রিকশন, এটা আমরা পেজ নাম্বার 517 কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 517-এ পেয়ে যাব স্টমাক পেইন, ক্র্যাম্পিং, গ্রিপিং অ্যান্ড কনস্ট্রিক্টিং। আম্বিলিকাসও, ইপিকাকের আম্বিলিকাসও একটা কাটিং পেইন হয়, গ্যাসের জন্য পেটে একটা কাটিং, নাভির কাছে একটা কাটিং পেইন হয়, কেটে ফেলার মতন একটা ভীষণ যন্ত্রণা হয় অ্যাবডোমেনের আম্বিলিকাসে। আর এই কাটিং পেইনটা পেটের বাদিক থেকে ডান দিকে যায়, এই বাদিক থেকে ডান দিকে ব্যথাটা কিন্তু আমরা ল্যাকেসিসও পাই। আর ডান দিক থেকে বাদিকে যায় লাইকোপোডিয়াম। ইপিকাকে ইউটেরাইন ব্লিডিংয়ে একটা স্টিচিং পেইন হয়, নেভাল টু ইউটেরাস, নেভাল থেকে ইউটেরাস পর্যন্ত একটা স্টিচিং পেইন হয়। শরীরের এমন ব্যথা হয়, মনে হয় যেন হাড়গুলো টুকরো টুকরো হয়ে গেছে। এই ধরনের সেন্সেশন আমরা ইউপেটেরামে পাই। নেক্সট আসি ক্যালিবাই। ক্যালিবাইয়ের পেইনটা আঙ্গুলের মাথা দিয়ে পয়েন্ট করা যায়, এই ধরনের পেইন আমরা ইগনেশিয়াতেও পাই, যে আঙ্গুলের মাথা দিয়ে পয়েন্ট করা যায় ব্যথাটা। পেইনগুলো শিফট করে, র্যাপিডলি শিফট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় র্যাপিডলি শিফট করে। এই র্যাপিড শিফটিং আমরা ক্যালিসার্ভ, ল্যাকক্যান, পালসিটিলাতেও পাই। পেইন অ্যাপিয়ার অ্যান্ড ডিসঅ্যাপিয়ার সাডেনলি, সেগুলো আমরা বেলেডোনা, ইগনেশিয়া, ম্যাকফসেও পাই। নিউরেলজিয়া এভরি ডে অ্যাট সেম আওয়ার,
এটা আমরা চিনিনাম সালফেও পেয়ে থাকি। নিউরেলজিয়া প্রত্যেক দিন সেম টাইমে আসে। নেক্সট আসি নোজে। নোজে কি হয়, নেজাল রুটে একটা চাপ দেওয়ার মতন ব্যথা অনুভব হয়। এই চাপ দেওয়ার মতন ব্যথা রুট অফ দ্য নোজ কেন্ট রেপার্টরি 344 পেজে পাই। এই কপালে এবং নাকের গোড়ায় যন্ত্রণা আমরা স্টিকটাতে পাই। ক্যালিবাইর হেডেক, মাথার যন্ত্রণা শুরু হওয়ার আগেই চোখের দৃষ্টি অস্পষ্ট হতে থাকে। এটা আমরা জেলসিমিয়াম আর ল্যাকটিফ্লোরে পাই। এছাড়া কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 276-এ আমরা পাই এটা ভিশান ডিম হেডেক বিফোর, পেজ নাম্বার 276। মাথা যন্ত্রণা যত বাড়তে থাকে চোখের দৃষ্টি তত স্পষ্ট হতে থাকে। এটা আমরা ক্যালিবাই ছাড়াও আইরিসবার্গ, ন্যাট্রামিউর, ল্যাকটিফ্লোরে পাই। নেক্সট আসি ক্যালিব্রোম। ক্যালিব্রোমে একটা নার্ভাস রেসলেস থাকে। এই নার্ভাস রেসলেসে হাত দুটো সবসময় ব্যস্ত থাকে, হাত আঙ্গুল সবসময় যেন একটা কিছু না কিছু করছে। তো এই ধরনের রেস্টলেস আমরা কেন্ট রেপার্টরির এক্সট্রিমিটিস পেজ নাম্বার 1187-এ পাবো। রেস্টলেসনেস আপার লিমস হ্যান্ড, কেন্ট রেপার্টরির এই 1187 পেজে আমরা এটা পেয়ে যাব। আর পা সবসময় রেস্টলেস থাকে, সেটা হচ্ছে জিঙ্কাম মেটালিকাম। ক্যালিব্রোমে প্রত্যেক দিন ভোর 5টা নাগাদ বাচ্চাদের পেটে ব্যথা হয়। ক্যালিব্রোমে পেশেন্টদের সারা শরীরে একটা লস অফ সেন্সিবিলিটি থাকে। এই লস অফ সেন্সিবিলিটি বিভিন্ন অর্গান যেমন থ্রোট, ল্যারিংস, ইউরেথ্রা এবং লোয়ার এক্সট্রিমিটিতেও হয়। পা দুটো এমন হয়, মনে হয় যেন ঠিক সময় মতো সব সামনে পা পড়ছে না, পা দুটো এপাশ ওপাশ হয়ে যাচ্ছে। তো এই স্ট্যাগারিং এবং আনসার্টেন গেট কিন্তু বিভিন্ন কারণেও হয়ে থাকে, যেমন ইয়ার প্রবলেম, হেড ইনজুরি, ব্লাড প্রেশার, ভিশন প্রবলেম, এসবের জন্য কিন্তু এই স্ট্যাগারিং হয়ে থাকে। তো নেক্সট আসি আমরা ক্যালিকার্ভে। ক্যালিকার্ভে একটা স্টিচিং ডার্টিং পেইন থাকে। এই স্টিচিং ডার্টিং পেইন সবসময় বিশ্রামে বাড়ে এবং রোগাক্রান্ত অংশের পার্ট যদি চেপে শোয় তাহলে কিন্তু বেড়ে যায়। এই স্টিচিং পেইন আমরা ব্রায়োনিয়াতেও পাই, কিন্তু ব্রায়োনিয়ার বিশেষত্ব হচ্ছে ব্যথা জায়গাটা যদি চেপে শুয়ে থাকে তাহলে কমে, আর ক্যালিকার্ভে কিন্তু ঠিক তার উল্টো। এই স্টিচিং পেইন আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 1137-এ পেয়ে যাব, এক্সট্রিমিটিস পেইন স্টিচিং। ক্যালিকার্ভের পায়ের তলা ভীষণ সেন্সিটিভ হয়, একটু ছুলে এরা চমকে ওঠে। পেটটা যেন ফুলে ভীষণ বড় হয়ে গেছে, মনে হয় যেন পেটটা ফুলে বড় হয়ে গেছে, গ্যাস ভর্তি হয়ে গেছে, যা খেয়েছে সবই যেন গ্যাসে পরিণত হয়েছে। এটা আমরা আয়োডিয়ামেও পাই। এটা আমরা কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 487-এ যাব, সেখানে স্টমাক ডিস্টেনশানে পেয়ে যাব। ক্যালিকার্ভের ব্যাক একের একটি বিশেষত্ব হচ্ছে এটা ব্যাক পেইনের সাথে সোয়েট এবং উইকনেস থাকবেই। ক্যালিকার্ভের পেশেন্টদের ক্ষেত্রে কিছু গিলতে গেলে ফ্যারিংসে মনে হয় যেন মাছের কাঁটার মতো কিছু আটকে আছে। এই ধরনের সেন্সেশন আমরা হিপারসালফার এবং নাইট্রিক অ্যাসিডে পাই। কেন্ট রেপার্টরির পেজ নাম্বার 464-এ পেয়ে যাব থ্রোট পেইন স্টিচিং। ক্যালিকার্ভের পেশেন্টদের খাওয়ার সময় একটুতেই শ্বাসনালীতে খাবার ঢুকে যায়, আর কিছু গেলার সময় পিঠে একটা যন্ত্রণা ফিল করে। ক্যালিকার্ভে কনস্টিপেশনে একটা স্টিচিং পেইন হয়। বিফোর স্টুলে প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে থেকে একটা স্টিচিং পেইন হয়। আমরা কেন্ট রেপার্টরির
পেজ নাম্বার 629-এ চলে যাব। সেখানে আমরা পেয়ে যাব রেকটাম পেইন স্টিচিং স্টুল বিফোর। ক্যালিকার্ভে হার্টে মনে হয় যেন একটা সুতো দিয়ে ঝোলানো আছে, এই ধরনের সেন্সেশন আমরা ল্যাকেসিসে পাই। নেক্সট আসি ক্যালমিয়া। ক্যালমিয়া ব্র্যাডিকার্ডিয়ার একটি খুব ভালো ওষুধ। এছাড়া ক্যালমিয়া নিউরালজিয়া, রিউমেটিজম, গাউটের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে হার্ট ডিজিজের ক্ষেত্রে, যেখানে গাউট এবং রিউমেটিজমের একটা হিস্ট্রি থাকে, সেখানে হার্ট ডিজিজে ক্যালমিয়া খুব ভালো কাজ করে। রিউমেটিজমের সাথে হার্ট ডিজিজ অল্টারনেট ওয়েতে থাকে। ক্যালমিয়ায় রিউমেটিক পেইনে স্টিকিং, ডার্কিং, প্রেসিং একটা পেইন থাকে। এই ডার্টিং পেইন, স্টিকিং পেইনটা ভীষণ যন্ত্রণা হয়। এই ক্যালমিয়াতে ভীষণ খোঁচা মারা, বর্ষা বেঁধা, চাপ দেওয়ার মতন প্রচণ্ড যন্ত্রণা থাকে। এই যন্ত্রণা উপর থেকে নিচে নামে। এই উপর থেকে নিচে ক্যাকটাসেও নামে, কিন্তু নিচ থেকে উপরে ওঠে লিডাম্পাল। এই পেইনের সাথে একটা নামনেস থাকে। এই নামনেস অ্যাকোনাইট, ক্যামো, প্ল্যাটিনাতেও আমরা দেখতে পাই। কেন্ট রেপার্টরির 1376 পেজে আমরা পেয়ে যাব নামনেস সাফারিং পার্টস অফ। এফেক্টেড পার্টে যে নামনেস, এইটা আমরা পেয়ে যাব কেন্ট রেপার্টরির 1376 পেজ নাম্বারে। প্যারালাইসিস নিচ থেকে উপরে ওঠে কোনিয়ামে। ক্যালমিয়ার চোখের ক্ষেত্রে আসি। ডান চোখে ভীষণ একটা স্টিচিং পেইন হয়, আর বাম চোখে হয় স্পাইজেলিয়া। আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার পেয়ে যাব 258, আই পেইন স্টিচিং। চোখের মাসেল স্টিফ হয়ে যায়, যার ফলে চোখ ঘোরালেই যন্ত্রণা হয়। এটা আমরা স্পাইজেলিয়াতেও পাবো। এটা আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 251-এ চলে যাব। সেখানে পেয়ে যাব আই পেইন টার্নিং সাইডওয়েজ। এই চোখের যন্ত্রণা ন্যাট্রামিউরের মতন সকালে শুরু হয়, দুপুরে বেড়ে যায় এবং সানসেটের সাথে সাথে কমে যায়। এটা ন্যাট্রামিউরেও আমরা এই লক্ষণটা দেখতে পাই। এই চোখের যন্ত্রণা কমে প্রফিউজ ইউরিনেশনে। এটা আমরা কেন্ট রেপার্টরি 251 পেজ নাম্বারে পেয়ে যাব। ক্যালমিয়ায় এই রিউমেটিজম পেইন হঠাৎ করে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে সরে যায়। তো এই সরে যাওয়া শিফটিং পেইন আমরা কেন্ট রেপার্টরি 1048-এ পেয়ে যাব এক্সট্রিমিটিস পেইন ওয়ান্ডারিং। এই পেইনে জায়গাটা, জয়েন্টগুলো ফুলে যায়, গরম হয়ে যায় এবং লাল হয়ে যায়। লিস্ট মোশনে ক্যালমিয়ায় রিউমেটিজম পেইন বেড়ে যায়। ক্যালমিয়ার ভার্টিগো মাথা নিচু করলে বা নিচের দিকে তাকালে বেড়ে যায়। এটা আমরা কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 100, ভার্টিগো লুকিং ডাউনওয়ার্ড পেয়ে যাব। নেক্সট আসি ক্রিওজোট। ক্রিওজোটে মিনস্ট্রুয়েশন চলাকালীন বা মিনস্ট্রুয়েশনের আগে এবং ডিউরিংয়েও কানের মধ্যে একটা রোরিং এবং হামিং সাউন্ড হয়। কানে একটা গর্জন এবং গুনগুন শব্দ হয়। তার সঙ্গে একটা ডিফনেস থাকে, কানে কম শোনে। বিফোর অ্যান্ড ডিউরিং ইউরিনেশনে প্রস্রাবে একটা জ্বালা থাকে, যন্ত্রণা থাকে। ভীষণ চিরিক মারা ব্যথা এবং জ্বালা থাকে। এই ব্যথা এবং জ্বালা আমরা সালফারেও পাই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। নমস্কার।